কম্পিটিটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা অ্যাডব ইলাস্ট্রেটর নতুন শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ট্যাব এর ব্যবহার করবেন। তো লক্ষ্য করুন, এখানে অ্যাডব ইলাস্ট্রেটরে আমি নেম, ফাদার নেম, মাদার নেম এরকম কিছু টেক্সট এখানে টাইপ করে রেখেছি। এমত অবস্থায় আমি অর্থাৎ ট্যাবের যে মেইন কাজটা সেটা হলো, লক্ষ্য করুন এখানে নেম, এখানে কোলন দেওয়া আছে, ফাদার নেম এখানেও কোলন দেওয়া আছে, মাদার নেম এখানেও সবার পরে আপনার কোলন দেওয়া আছে, কোলনের পরে আবার নাম টাইপ করা হয়েছে। এখন এই যে কোলনগুলো দেওয়া আছে এগুলো যদি আপনি সমানভাবে উপস্থাপন করতে চান তাহলে কিন্তু আপনাকে ট্যাব ব্যবহার করতে হবে। তো এজন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি টাইপ করার পর এখানে টুলবার থেকে টাইপ টুলটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে টাইপ টুলটিতে একবার ক্লিক করে আপনি এই যে লক্ষ্য করুন এখানে নেম লেখাটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে মাউস পয়েন্টার নিলেই মাউস পয়েন্টারটি আই আকার ধারণ করবে। আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি যখন টুলবারের টাইপ টুলটিতে ক্লিক করবেন তারপর এখানে নেম লেখার বাম পাশে যখন মাউস পয়েন্টারটি নেবেন তখন কিন্তু এটি আই আকার ধারণ করবে। সেক্ষেত্রে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করে নেবেন। লক্ষ্য করুন আমি পুরোটা এখানে কোনাকুনিভাবে সিলেক্ট করে নিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, অর্থাৎ কোনাকুনিভাবে মাউস দিয়ে ড্র্যাগ করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি উইন্ডো মেনুতে যান, এখান থেকে উইন্ডো মেনু থেকে আপনি লক্ষ্য করুন এখানে টাইপ থেকে এখানে ট্যাব, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে ট্যাব, এখানে ক্লিক করুন। আপনি ইচ্ছে করলে কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে শিফট কন্ট্রোল টি কি দয় একসঙ্গে চাপলেও কিন্তু আপনি উইন্ডোটি চলে আসবে। যাই হোক, ট্যাব উইন্ডোটি আনার জন্য আমি এখানে ট্যাব এখানে ক্লিক করলাম। তো লক্ষ্য করুন এখানে ট্যাব রুলার এখানে কিন্তু আপনার এখানে প্রদর্শিত হইল। এমত অবস্থায় আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে সবচেয়ে বড় যে আপনার এখানে এই সবচেয়ে বড় আপনার মাদার নেম, তো মাদার নেম এর পরে যে কোলনটা আছে, তো আপনি এখানে এই অংশে মাউস দিয়ে একবার ক্লিক করেন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে এই উপরে এই অংশে মাউস দিয়ে যখন ক্লিক করলাম তখন এটি আপনি মাউস দিয়ে কিন্তু একবার বাম দিকে একবার ডান দিকে মুভ করতে পারবেন। তো এখানে খেয়াল করুন একটি লাইন দেখা যাচ্ছে, আপনি মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন, আপনি ছাড়বেন না। আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, মনে করে আপনি এখানে ক্লিক করলেন, তো এখানে ক্লিক করে মাউসের বাম বাটনটি আপনি ছেড়ে দিবেন না, আপনি ধরে রাখবেন। ধরে রেখে আপনি ডান বামে এভাবে আপনি দেখবেন যে আপনি কোন পজিশনে আপনি কোলনগুলোকে সাজাতে চান। তো লক্ষ্য করুন এখানে মাদার নেম যে লেখাটি রয়েছে এখানে এর কোলনটা এখানে সবচেয়ে বড়। তো এখানে আমি মাদার নেম এর পরে আমি অতটুকু পর্যন্ত রাখতে চাই, আমি অতটুকু পর্যন্ত রেখে মাউসের বাম বাটনটি ছেড়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী এখানে যে ট্যাব একটি আইকন এখানে দেখা যাচ্ছে, এখানে এই পর্যন্ত আপনার কোলনগুলো সমান হবে, কিন্তু এর কোলনের পরে কিন্তু আপনার লেখা রয়েছে যেমন মিজানুর রহমান এরকম। তো আপনি এরপরে আরেকবার কি করবেন, বর্তমানে যেখানে আপনি ট্যাব তৈরি করেছেন এর পরে আরেকটি ক্লিক করবেন, মনে করি এখানে। তো আপনি এখানে একবার মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার যে কাজটি করবেন, কোলনের আগে কার্সর রাখবেন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী আমি এখানে কোলনের আগে কার্সর রেখে কিবোর্ড থেকে ট্যাব, আপনি মনোযোগ দিয়ে কিবোর্ডে লেখাটি দেখতে পাবেন ট্যাব। তো এখানে ট্যাব বাটনটি প্রেস করেন একবার। লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার কি হলো, যে কোলনটা কিন্তু সমান হয়ে গেল। আমি আবার তারপরে নামের আগে কার্সর রেখে ট্যাব দিলাম। এবার ফাদার নেম এখানে যে কোলনটি রয়েছে এখানে কার্সর রাখলাম। একদম আপনি কখনো এইভাবে করবেন না, অর্থাৎ লক্ষ্য করুন এখানে কিন্তু কার্সরটি ইর সাথে লেগে গেছে, ই যে ওয়ার্ডটা রয়েছে তার সাথে লেগে গেছে, এইভাবে না, আপনি একদম কোলনের সাথে, আমি দেখাচ্ছি কোলনের সাথে লাগিয়ে আপনি এইভাবে রাখবেন, যেমন এখানে যেভাবে দেখাচ্ছে। এমন অবস্থায় কিবোর্ড থেকে পুনরায় ট্যাবকে চাপুন। এবার নামের আগে কার্সর রাখুন, তারপরে আবার ট্যাবকে চাপুন। এবার সর্বশেষ যে কোলনটি রয়েছে এর আগে মিলিয়ে কার্সর রাখুন, তারপর কিবোর্ড থেকে ট্যাবকে চাপুন। এবার নামের আগে কার্সর রেখে ট্যাবকে চাপুন। তো এবার রুলার যে রয়েছে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি মনে করেন যে এগুলো কি একটু এডিট করবেন, তাহলে অর্থাৎ এখানে যে কোলনগুলো সমান রয়েছে আপনি যদি একটু বাম দিকে আনতে চান তাহলে পুনরায় এটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু ট্যাব দেখা যাচ্ছে আইকনগুলো। তো এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি কিন্তু
বাম দিকে একটু সরাতে চাইলে আপনি সরাতে পারেন। মনে করে একটু অতটুকু পর্যন্ত রাখবো, তো আমি অতটুকু রেখে দিলাম। এবার মাউসের বাম বাটনটি ছেড়ে দিন। প্রিয় শিক্ষার্থী, এবার পরের যে নামের অংশটুকু এখানে ক্লিক করুন। ক্লিক করে লক্ষ্য করুন একটু বাম দিকে বাম দিকে নিয়ে যতটুকু প্রয়োজন আপনি অতটুকু রেখে মাউসের বাম বাটন ছেড়ে দিন। লক্ষ্য করুন এখন কিন্তু সব সমান হয়ে গেল। এবার যে রুলারটি রয়েছে সেটি ক্লোজ করে দিন, ক্রস চিহ্নিত স্থানে ক্লিক করে। প্রিয় শিক্ষার্থী, এবার যদি বাইরে অর্থাৎ টাইপ টুলে ক্লিক করে যদি আমি একটু টাইপ টুলে ক্লিক করে লক্ষ্য করলে এখানে কিন্তু কত সুন্দরভাবে আপনার এগুলো কলমগুলো এবং নামগুলো সুন্দরভাবে আপনার সেট হইল। তো বিশেষ করে আইডি কার্ড তৈরি বা অন্যান্য ক্ষেত্রে বিয়ের কার্ড তৈরির ক্ষেত্রে এই ট্যাব রুলারের ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যারা নতুন তারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের প্রজেক্টে অর্থাৎ যখন কাজ করবেন তখন এটি আপনাদের কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।